কুরআনুল কারীমের 63 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, জগতের ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত আল্লাহওয়ালা ইমানদারের জন্য। কিন্তু মুনাফিক আল্লাহর ইজ্জত বুঝে না, রাসূলের ইজ্জত বুঝে না, ওলির ইজ্জত মুনাফিক বুঝে না। বিষয় যখন পেয়ারা নবীজির, শান যখন পেয়ারা নবীজির, তখন ভয় পাওয়ার সময় নয়, ভয় লাগানোর সময়। ভয় পাওয়ার সময় নয়, ভয় দেখানোর সময়। আমরা নির্ধারিত কোনো চেয়ারের বিরুদ্ধে কথা বলি না, নির্ধারিত কোনো চেয়ারের পক্ষে কথা বলি না, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য নয়। আমরা এখানে দাঁড়িয়ে সশ্রদ্ধ সালাম জানাই দিল্লি, মুম্বাই সহ ভারতবর্ষের যে সমস্ত মুসলমান পেয়ারা নবীর নামুসের জন্য, ইজ্জত ইতরতের এই মহাব্বতের জন্য, মহাব্বত ইশকে মহাব্বতের জলওয়াতে তারা রাস্তায় নেমেছে। আজকে বহুদিন হয়ে গেছে, আমরা দেখেছি প্রতিবাদ অনেক হয়েছে এখানে। আমাদের শিক্ষণীয় ওই মুম্বাই থেকে, দিল্লি থেকে দেখে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে ওই জায়গার যারা রাজনীতি করে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা নিজের আগামী ইলেকশনে যে রাসূল পাকের পক্ষে মাঠে নামলে সে জানে সে সামনের ইলেকশনে বিজয় হবে না, নিজের স্বপ্নের সেই চেয়ারকে তারা লাথি মেরে পেয়ারা নবীর জন্য নারায়ে রিসালাত স্লোগানে রাস্তায় নেমেছে। আমরা দেখেছি এক সাহসী বোন বলেছেন, যখন বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো এখানে বৃষ্টি হচ্ছে, আপনারা একটু ছায়া তুলে যান, একটু ভালো আশ্রয়ে যান। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 7 দিন নবীজি পেটে পাথর বেঁধেছিলেন। 7 দিন পেট মুবারকে পাথর বেঁধেছেন, আমরা কি ওনার জন্য একটু রোদে দাঁড়াতে পারি না? ওনার জন্য একটু বৃষ্টিতে শুকতে হতে পারি না? মাহবুব নবীজির ওই মহব্বত নিয়ে যারাই যেখানে নেমেছে, আল্লাহ তাদের সাথে অবশ্যই আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। তাদের সাথে একটা সতর্কবাণী দিয়ে দিই, বাংলাদেশের ষড়যন্ত্র শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনার বাবা শাহজালালের নাম বাদ দেওয়ার জন্য, বাবা শাহ আমানতের নাম বাদ দেওয়ার জন্য। যারা নবীদের, আল্লাহর পেয়ারা রাসূলের যারা দুশমনী করে তারা যেমন নাস্তিক, আল্লাহ পাকের শানে বেয়াদবি করে তারা যেমন নাস্তিক, আল্লাহর ওলিদের শানে যারা ষড়যন্ত্র করে তারাও নাস্তিক। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমার এলাকাবাসী ইমানের তাগিদে একই প্ল্যাটফর্মে এসে যখনই ইসলামের পক্ষে অরাজনৈতিক ভাবে আমরা দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আপনারা ইনসাফের সাথে থাকতে রাজি আছেন তো? আপনাদের এই হাতটা যাতে ওয়াদা হিসেবে কবুল হয়। আমাদের আমি স্পেশাল ধন্যবাদ জানাই কুয়েস কলেজের আমাদের ছাত্র ভাইয়েরা। আগামীতে কোনো অনুষ্ঠান করলে আপনারা আরো পরামর্শের সাথে করবেন, যাতে আমরা জন্মে গফিরের মাধ্যমে পেয়ারা নবীকে স্মরণ করতে পারি। ধন্যবাদ। আল্লাহ পাক প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।